বন্ধুরা, আর একটা বিষয় নিয়ে এসআইআর ফর্মে সবাই খুব কনফিউজ হয়েছে। এই যে নিচের দুটি কলাম, এই দুটি কলামে লেখা আছে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এই যে নিচের কলামটা, এটা 2002 সালে যার নিজের নাম নেই সে করবে না। এবারে ধরুন আপনার নাম 2002 সালের তালিকায় নেই, অথচ আপনার বাবা মার নাম আছে, সেক্ষেত্রে আপনি এই পোর্শনটা করবেন না। কিন্তু এই আপনার বাবা মার নাম যেহেতু আছে, সেহেতু আপনার আত্মীয়ের বিবরণ সেখানে আপনার বাবা মার পোর্শনটা করবেন। যেহেতু আপনার বাবা মার নাম, আপনার নাম নেই, আপনার নিজের নাম নেই, আপনি ছেড়ে দেবেন। আপনার এপিক নাম্বার নেই, আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। কিন্তু আপনার বাবার নাম 2002 সালের তালিকায় আছে, তাহলে অবশ্যই বাবার নাম লিখবেন এবং বাবার সাথে সম্পর্ক সেটা লিখবেন। এবং এইখানে আপনি আপনার যে আত্মীয়ের নাম, বাবা হলে বাবা, স্বামী হলে স্বামী, তার নামটা লিখছেন। এবং তার যদি নাম এই 2002-এর তালিকায় থেকে থাকে, তাহলে এই পোর্শনটা আপনি অবশ্যই লিখবেন। আপনার নিজের নাম নেই, আপনার আত্মীয় বলতে আপনার বাবা বা স্বামী যার নাম লিখছেন তার বিবরণ তো এখানে আছে। 2002 সালের তালিকায় তার নাম ছিল এবং তার এপিক নাম্বারও ছিল, তাহলে তারটা আপনি অবশ্যই লিখবেন। আর যাদের 2002 সালে নিজের নামও নেই, নিজের বাবা মারও নাম নেই, তাকে এই দুটোই করতে হবে না। আর যার নিজের নাম নেই সে নিজের নামটা লিখবে না, নিজের এপিক নাম্বার পায়নি 2002 সালে, লিখবে না। কি করে লিখবে? কিন্তু তার বাবার নাম বা মায়ের নাম আত্মীয়ের জায়গায় লিখলো এবং তাদের নাম 2002 সালে যদি থেকে থাকে, তাহলে এখানে সেই আত্মীয়ের বিবরণ, তাদের বাবা বা মায়ের নাম যদি 2002 সালের তালিকায় থেকে থাকে, তাদের এপিক নাম্বার এবং তাদের নাম বিবরণ অবশ্যই এখানে লিখতে হবে। আর যাদের বাবা মারও নাম 2002 সালের তালিকায় নেই, নিজেরও নেই, বাবা মারও নেই, তারা নিশ্চয়ই এই দুটোই ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে।